নামাজের বাহির এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। এখন বাহিরে ভিতরে বলতে কি বুঝো? কে বলতে পারবা? নামাজের বাহির এবং ভিতরে বলতে কি বুঝো? একটা ঘরের ভিতরে তো বাহিরে আমরা বুঝতে পারি, কেমন? এখন নামাজের বাহিরে এবং ভিতরে কিভাবে বুঝবা? হ্যাঁ, অর্থাৎ নামাজ আমরা নিয়ত করি না আল্লাহু আকবার বলে, এটা বলে আমরা নামাজের ভিতরে চলে যাই, কেমন? এর আগে যখন থাকি তখন নামাজের বাহিরে। তো এখন কথা হচ্ছে আল্লাহু আকবার বলার আগে আমরা কি বলছি? এখানে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, কেমন? এখন আমরা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার আগে আমাদের 7টা ফরজ থাকতে হবে, কেমন? 7টা ফরজ পালন করতে হবে এবং আল্লাহু আকবার বলার পরে মানে ভিতরে আর কি 6টা ফরজ পালন করতে হবে। মোট কয়টা ফরজ? মোট হচ্ছে 13টা ফরজ। কয়টা ফরজ? তাহলে আমরা পড়ি নামাজের বাহির এবং ভেতরে কয় ফরজ? 13 ফরজ। তো ফরজ কাকে বলে? অর্থাৎ যে জিনিসগুলা যদি আমার নামাজের মধ্যে পাওয়া না যায় তাহলে আমার নামাজ হবে না, কেমন? আচ্ছা, তাহলে দেখো নামাজের বাহির এবং ভিতরে 13 ফরজ। আবার এখানে 2 ভাগ করছে। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। কি বলছি? নামাজের বাহিরে 7 ফরজ। তো নামাজের বাহিরে যদি 7 ফরজ হয়, নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। 6 এর সাথে 13, কেমন? তাহলে দেখো নামাজের বাহিরে কয় ফরজ? মানে বাহিরে মানে কি বলছিলাম? তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে আমরা নিয়ত করি এর আগে কয়টা ফরজ? 7টা ফরজ। তো প্রথম নাম্বার কি দেখো? শরীর পবিত্র থাকা। আমরা এর আগে বছর শরীর পাক করছিলাম, কেমন? আমরা একটু করে পড়ি। তাহলে শরীর কি রাখা? পবিত্র থাকা বা রাখা, যেটা বললো না কেন। অর্থাৎ আমার শরীর যদি অপবিত্র হয়, শরীর অপবিত্র হতে কয়েকটা কারণ আছে, কেমন? আমার গায়ের মধ্যে যদি নাফাকি বাজে, হ্যাঁ, তাহলে আমার শরীর কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আমার শরীর কি করতে হবে? পবিত্র রাখতে হবে। তো এখন অপবিত্র হয় যে কাজগুলো আমরা এড়িয়ে চলবো, কেমন? আমরা অপবিত্র হয়ে গেলে কি করবো? আমরা তাড়াতাড়ি অজু করে পবিত্র হব। এখন একটু খেয়াল করো, এই অপবিত্র আমরা 2 ভাবে হই। কিছু অপবিত্র আছে যেগুলোর জন্য গোসল করতে হয়, কেমন? আবার কিছু অপবিত্র আছে যেগুলো অজু করলে হয়ে যায়। মনে করো আমার শরীরের কাপড়ের মধ্যে অপবিত্র বেজেছে, তা আমি কি এখন পুরো এই জামাটা দিয়ে ফেলবো, নাকি যেখানে অপবিত্রতা বেজেছে সেখানে দেবো? নিয়ম হচ্ছে যেখানে অপবিত্র বেজেছে আমি সেখানে পানি দিয়ে ধুয়ে ফেলবো, এটা কি হয়? পবিত্র হয়ে যাবে, কেমন? আরেকটা কথা বলি, অপবিত্র অবস্থায় কোরআন শরীফ কি ধরা যায় না, কিন্তু পড়া যায়। কি বলছি? অর্থাৎ তুমি কোরআন শরীফ চাইলে পড়তে পারবা অজু না থাকলে, কিন্তু ধরার জন্য কি লাগবে? অজু। তাহলে কি বলছে? 1 নম্বর শরীর পবিত্র থাকা, কেমন? 1 নম্বর হচ্ছে নামাজ পড়ার আগে আমাদের কি রাখতে হবে? শরীর পবিত্র থাকা লাগবে। 2 নম্বর দেখো কাপড় পবিত্র রাখা লাগবে। কাপড় পবিত্র রাখা কিছু আগে বলছি কাপড় কিভাবে পবিত্র রাখবা, কেমন? আচ্ছা, তাহলে দেখো 3 নম্বর কি? নামাজের স্থান পবিত্র রাখা। অর্থাৎ আমি একটা জায়গায় নামাজ পড়বো, এটা আমার থেকে শিওর হতে হবে যে এই জায়গাটা কি পবিত্র, কেমন? না থাকলে উপরে যায় নামাজ বেশি কি করবা? নামাজ পড়বা। আচ্ছা, 4 নম্বর দেখো সতর ডেকে রাখা। সতর ডেকে রাখা মানে আল্লাহ তাআলা ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য নির্দিষ্ট কিছু অংশ ঢাকা ফরজ। কি বলছি? ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য কি নির্দিষ্ট একটা শরীরের নির্দিষ্ট একটা অংশ ডেকে রাখা কি ফরজ। যেমন কি ছেলেদের সতর্ক কতটুকু? নাভি হতে টাকবো না হাঁটু পর্যন্ত, নাভি হতে কি পর্যন্ত? এটা শুধু নামাজের জন্য ফরজ না, তো এটা এমনি স্বাভাবিকভাবে ফরজ, বুঝছো কি বলছি? তাহলে ছেলেদের সতর্ক কতটুকু মানে নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সতর্ক হচ্ছে হাত পা মুখ ছাড়া সমস্ত শরীর তার জন্য কি সতর, বুঝছো? এখন চুল দেখা গেলে নামাজ হবে না। কি বলছি? চুল দেখা গেলে নামাজ হবে না, বুঝছো? সেজন্য চুলে এগুলো ডেকে রাখে নামাজ পড়তে হবে, কারণ চুলেগুলা কিসের অংশ? সতরের অংশ। আচ্ছা দেখো, তাহলে কি বলছি? সতর ডেকে রাখা এটাও একটা ফরজ, কেমন? তাহলে দেখো এরপরে 5 নাম্বার হচ্ছে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো। আমরা
এর আগে পড়ছি কি ক্যাবলামুখী হওয়া, অর্থাৎ আমাদের ক্যাবলা কোন দিকে? পশ্চিম দিকে। ক্যাবলা মানে কাবা শরীফ, আমাদের এখান থেকে কাবা শরীফ হচ্ছে কোন দিকে মনি? পশ্চিম দিকে। কিন্তু তুমি কাবা শরীফে যখন যাবা, হ্যাঁ, দেখবো এখানে সবাই গোল দিয়ে কি করতেছে? নামাজ পড়তেছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি কাবাকে সামনে রাখা। কেমন? আমি যদি পৃথিবীর দক্ষিণ দিকে যাই, তাহলে আমার দিকে এসে দিক থেকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কেমন? তাহলে কি বলছি? পশ্চিম দিক হয়ে মুখ করে দাঁড়ানো, মানে যখন আমি নামাজে দাঁড়াবো। 6 নম্বর দেখো, সময় মতো কি করা? নামাজ পড়া। সময় মতো মানে মনে করো এখন জোহরের সময়, তা আমি জোহরের সময় যে আসরের নামাজ পড়ি হবে? জোহরের সময় কিসের নামাজ পড়তে হবে? জোহরের নামাজ পড়তে হবে, এটা ফরজ। কেমন? আমি যদি জোহরের সময় আসরের নামাজ পড়ি, হ্যাঁ, তাহলে সেটা নামাজ হবে না। এখন আসব জোহরের সময় যে আমি ফরজ চলে গেছে এটা পড়ি, কজা পড়তে পারবো। মনে করো আজকে আমি জোহরের নামাজ পড়তেছি, এখন আমি জোহরের নামাজের আগে এই ফজরে যেগুলো পড়ি নাই সেগুলা পড়তে পারবো, এটা কজা হবে আর কি। কেমন? কিন্তু জোহরের সময় আসরগুলা পড়তে পারবো না, অক্ত হয় নাই, অক্ত মতো নামাজ পড়া। আর 7 নম্বর কি বলছি? নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত মুখে করতে হবে এরকম কোনো কিনা শর্ত না, মুখে করলে ভালো, কিন্তু মূলত নিয়ত করা মানে আমি যে নামাজ পড়তেছি সেটা আমাদেরকে জানতে হবে না। আমি বাহির থেকে দূর মারে এসি, দূর মারে তাড়াতাড়ি চলে গেছি, আমি কি পড়ছি সেটা আমিও জানি না। অনেক সময় হয়তো মানে আমি দাঁড়াইছি, ঠিক আছে, হাত পা সবগুলো চলতেছে, কিন্তু আমি কি করতেছি সেটা আমিও জানি না। কেমন? এরকম হলে হবে না। নামাজের মধ্যে নিয়ত করতে হবে। নিয়ত করার সময় যে আমি যে জোহরের নামাজগুলো পড়তেছি সেটা আমার মনে জানা থাকতে হবে। কেমন?